এসএসসি 2025-এর সকল এমসিকিউ। সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা তোমার 2 নাম্বার কনফার্ম করবে। এবার তোমার এটা এসএসসি পরীক্ষা হোক, তোমার স্কুলের পরীক্ষা হোক, টেস্ট প্রিটেস্ট যা খুশি তা হোক। আজকের এই ক্লাসটাতে আমরা 17 অধ্যায় পরিসংখ্যানের বিগত সাল 2025-এ যতগুলি এমসিকিউ হয়েছিল সবগুলি বোর্ডে, ইভেন কি আমাদের মাদ্রাসা বোর্ডেও সবগুলি আজকের একটা ক্লাস আমরা কভার করব। এবং এই ক্লাসটা কভার করলে আসলে হইবটা কি, এই ক্লাসটা কভার করলে পরবর্তী পরীক্ষায় তোমার এমসিকিউগুলি কেমন হইতে পারে এই পরিসংখ্যান থেকে এর একটা কমপ্লিট ধারণা তুমি পাইবা। আমরা যেমন প্রতিটা প্রশ্ন বুঝাই দিব এবং এই প্রশ্ন ঘুরায় পেঁচায় কীভাবে সামনে তোমার দিতে পারে এই বিষয়ে কমপ্লিট ধারণা দিয়ে দিব। তো ক্লাসটা হয়তো একটু লম্বা হইতে পারে, কিন্তু আজকের এই একটা ক্লাসই যথেষ্ট তোমার এই পরিসংখ্যানের এমসিকিউতে পুরো নাম্বার পাওয়ার জন্য। তো এখানে যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, যেটা আমাদের ঢাকা বোর্ড 2025 আসছিল, এটার প্রথম প্রশ্নে কি বলে দিছে, 2, 10, 5, 1, 0, 7, 3, 4 সংখ্যাগুলোর মধ্যক কত কি জানতে চেয়েছে। মধ্যক জিনিস কি, মাঝখানে কি আছে, এগুলার মিডলে কি আছে এটা জানতে চেয়েছে। এখন যদি আমি বলি মধ্যক বের করতে গেলে আমাদের এই অবিন্যস্ত উপাত্তটার প্রথম বিন্যস্ত করতে হইব, তাহলে তোমার মাথায় প্রশ্নই আসতে পারে অবিন্যস্ত কি আর বিন্যস্ত কি। আমরা যেহেতু বলছি এমন একটা ক্লাস করাইতেছি যেটা তোমার পুরো একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে দেবো এমসিকিউর উপরে, এই জন্য আমরা বিস্তারিত টুকি না টাকি সব কিছু তোমার বলে দিতেছি। তো যদি আমি বলি অবিন্যস্ত কি, একটু খেয়াল করো, এখানে 2 লিখছি, তারপর বাইরে 10 হইলো, আবার কইমা 5 হইলো, আবার কইমা 1 হইলো, আবার 0 হয়ে গেল, হঠাৎ করে বাইরে 7 হয়ে গেল। কোনো কিছু তুমি ব্যালেন্স আকারে পাইতেছো না, বড় থেকে ছোট হয় নাই বা ছোট থেকেও বড় হয় নাই, র্যান্ডম আকারে আগাইছে। এগুলোর আমরা বলি অবিন্যস্ত, মানে সাজানো গোছানো নাই। এটা আমরা কী করুন, প্রথমে সাজামো হয় ছোট থেকে বড় আকারে, যেটা আমরা বলি ঊর্ধ্বক্রম। ছোট থেকে বড় আকারে সাজানোর নাম ঊর্ধ্বক্রম, আর বড় থেকে যদি ছোট আকারে সাজাই ওটার নাম অর্ধক্রম। তো মধ্যক করার জন্য হয় তুমি ছোট থেকে বড় আকারে সাজাও অথবা বড় থেকে ছোট আকারে সাজাও। তো আমরা এই জিনিসটার ছোট থেকে বড় আকারে সাজাইতেছি। এটা যেহেতু আমাদের এমসিকিউ, বাংলা টাংলা কিছু লেখার প্রয়োজন নেই, তুমি শুধু বুঝবা অনুসারে কাজ করবা, আর যত তাড়াতাড়ি করতে পারো ওই বিষয়টার দিকে খেয়াল রাখবা। এই জন্য আমরা তোমাদের শর্টকাট টেকনিকও বলে দেবো প্রতিটা এমসিকিউর জন্য। তো কাজ শুরু করতেছে। এখানে কি কি দেওয়া আছে, সবার প্রথম সবচেয়ে ছোটকে 0 লিখলাম। 0-র পরে কি আছে, এখানে আমরা 1-এর দেখা পাইছি, 2-এর দেখা পাইছি, 3-এর, 4-এর, 5-এর। তাই লিখতে থাকি 0, 1, 2, 3, 4, 5। 0, 1, 2, 3, 4, 5। 5-এর পরে কত দেওয়া আছে, 5-এর পরে এখানটাতে আমরা দেখতেছি 7 দেওয়া আছে, তো লিখলাম আমরা 7। তারপরে কত দেওয়া আছে, এখানটাতে 10 দেওয়া আছে। এই তো মনে হয়। এবার শিওর হওয়ার জন্য একটু গয়না দেখি আমাদের মান কয়টা আর তাদের দেওয়া মান কয়টা, কিছু মান ছুটে গেল কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাদেরটা গণি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ ঠিক আছে 8টা। কয়টা সংখ্যা পাইছি, 8টা। 8টা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্রটি আছে n/2 তম পদ প্লাস n/2, তার সাথে আবার 1 যোগ করা লাগে, তম পদ নিচে হইতেছে 2। এটা হইতেছে বিস্তারিত নিয়ম, কিন্তু আমাদের বিস্তারিত নিয়ম প্রয়োজন নেই, কিন্তু বিস্তারিত ব্যাপারটা জানা থাকা তো উচিত। তো এই জন্য আগে জানো, এরপর আমরা শর্টকাট বলতেছি। তো কাজ কি, n এর মান তো আমরা কত জানছি, 8 জানছি। 8-এর যদি 2 ধারা ভাগ করে কত পাওয়া যায়, 4। এটা 4তম পদ, এইটুক তো 4, তার সাথে আবার 1 যোগ করছে, কত হলো 5তম পদ। নিচে 2, 4তম পদের মান কত, 1 2 3 4। 4 নাম্বার কি আছে, 3, আর 5 নাম্বার কি আছে, 4। তাহলে 3 যোগ 4 কত হইল, 7। 7-এর 2 ধারা ভাগ করলে কত, 3.5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হইব, আমাদের অ্যান্সার হইব এই গ নম্বরটা। বুঝছি। তো এটা ছিল আমাদের বিস্তারিত নিয়ম। এবার যদি আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করি, শর্টকাটে যদি একটু হিসাব করো, এখানে সাজায় লিখতে হবে অবশ্যই, ছোট থেকে বড় এটা সাজায় লিখতে হবে, এটাতে কোনো শর্টকাট নাই। দেখে দেখে সাজায় লিখবা। তারপর এখানে কয়টা সংখ্যা আছে একটু গণতো, 8টা। 8-এর তুমি প্রথমে অর্ধেক করবা। 8-এর তুমি প্রথমে কী করে দেবে, অর্ধেক করে দেবে। অর্ধেক করলে কত হইল, 4। তাহলে আমার 4তম পদ লাগবে, তার পরের পদ লাগবে, 4তম পদটা লাগবে আর তার পরের পদ লাগবে। 4তম পদ কই, 1 2 3 4, 3, আর তার পরের পদ 4। তাহলে 3 4 যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, কাজ শেষ। এখন এটা জোড় সংখ্যা না থেকে যদি বিজোড় সংখ্যা থাকতো, এমনও থাকতে পারে, বিজোড় সংখ্যাও থাকার চান্স আছে, ওটার জন্য সূত্র আরও সহজ। ওটার জন্য সূত্রটাকে আরও সহজ। তো ধৈরা নাও, আমরা এটা তো বুঝছি। এখন ধরো এটার সাথে আরও একটা সংখ্যা 12 দেওয়া ছিল। কত দেওয়া ছিল, 12। এখন তো এটা 9টা সংখ্যা, বিজোড় সংখ্যা না। বিজোড় সংখ্যা হলে প্রক্রিয়াটা আরও ইজি। 9-এর সাথে 1 যোগ করো, কত হয়েছে, 10 না। 10-এর 2 ধারা ভাগ করো, কত পাওয়া গেছে। কি বলছে আবার একটু বলি, এখানে পদ পাইছি 9টা, ওই 9-এর সাথে তুমি 1 যোগ করে ওটার 2 ধারা ভাগ দিয়ে দিবা। তাইলে 9 আর 1 যোগ করে 10 হলে 2 ধারা ভাগ করতে 5 পাইছো, মানে 5তম পদ। 1 2 3 4 5, তাহলে অ্যান্সার কত হইব, 4। প্রক্রিয়া কি বুঝছি। বিজোড় হইলে শর্টকাট,
আরও শর্টকাট হয়ে যায়। শুধু যা পাইছো তার থেকে একবারে 2 ধারা ভাগ করবা, অত নাম্বার পরটারে খুঁজে লিখে দেবে, অ্যান্সার হয়ে গেছে। শেষ হইলে এবার 2 নাম্বারটার দিকে তাকাও। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? এখন আমি যদি তোমার কাছে জিজ্ঞেস করি 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী আছে, তো এর আগে প্রশ্ন তো জাগতে পারে মৌলিক সংখ্যা কারে বলে। যেই সংখ্যাগুলিরে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ জানে তাদের আমরা কী বলি? মৌলিক। আশা রাখি তোমরা সবাই জানো, তা আমরা বলে নিতেছি। মৌলিক সংখ্যা কোনগুলি? যাদের 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ জানে তারাই কি? মৌলিক। আর মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। আমাদের কাছে জানতে চেয়েছে 1 থেকে 19 পর্যন্ত যেই সকল মৌলিক সংখ্যাগুলি আছে তাতে গড় নির্ণয় করো। তো লেখি আগে আমাদের 1 থেকে 19 পর্যন্ত কী কী মৌলিক সংখ্যা আছে। প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে কত? তারপরে 11, তারপরে 13, তারপরে কত? 17 এবং ফাইনালি 19। 19 নিজেও একটা মৌলিক সংখ্যা। 19 নিজেও কি একটা মৌলিক সংখ্যা, বুঝলাম। এবারে সবকটার যোগ করবা। আর এখানে মোট কয়টা সংখ্যা পাইছো? 1 2 3 4 5 6 7 8টা। 1 2 3 4 5 6 7 8। এই সবকটার যোগফল লাগবা উপরে। তো এর জন্য তুমি একটা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করবা। ক্যালকুলেটর নিয়ে জাস্ট তাদের যোগফলটা বের করবা। তো আমরা কত কত জানছি মৌলিক সংখ্যাগুলি? 2 3 5 7, তারপরে হইলো 11, তারপরে হইলো 13, এরপরে 17, এরপরে 19, 77। ভাগ দিলাম আমরা 8 ধারা, তাহলে পাওয়া গেছে কত? 77 পাওয়া গেছে। ভাগ দিছি 8 ধারা, পাওয়া গেছে 9.625। একটু খেয়াল দিয়ে আমাদের অ্যান্সার কোনটার সাথে মিলে? 11 ভুলেও না, 10.57 না, 9.75 না, 9.63। এটা খুব কাছাকাছি, কারণ আমরা দশমিকের পরে যদি 2টা ঘর নেই, তৃতীয় ঘরের দিকে তাকায় দেখতে হবে সে আসলে 4-এর থেকে বড় কিনা। 5 4-এর থেকে অবশ্যই বড়, তাইলে আমাদের দ্বিতীয় ঘরের মান 1 বেড়ে যাব। তাহলে অ্যান্সার কত? 9.63। কত নাম্বার? ঘ নাম্বার। বুঝছি আমরা কি করছি? মৌলিক সংখ্যাগুলি লিখছি। এখানে কয়টা মৌলিক সংখ্যা পাইছি? ওই সংখ্যাটা লিখছি নিচে, আর তাদের যোগফলটা লিখছি উপরে। ভাগ দিয়ে দিচ্ছি, কাজ শেষ। এখন এই প্রশ্নটা ঘুরায় পেঁচে অন্যভাবেও থাকতে পারে। ধরো তারা বলে দিত যদি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গাণিতিক গড় নির্ণয় করো, অ্যান্সার কিন্তু এটাই বের হইতো। কারণ আমাদের 20-এর ভেতরও মৌলিক সংখ্যা কিন্তু 19ই। 20 মৌলিক সংখ্যা না? তো এই মানগুলি একটু এলোমেলো করে দিতে পারে। ধরো 5 থেকে শুরু করতে পারতো, 30 পর্যন্ত যেতে পারতো, বা এটার একটু কম যেতে পারতো, এটার একটু বেশি যেতে পারতো, এইভাবে আর কি হইতে পারে। তো এই তো সর্বোচ্চ। কিন্তু প্রক্রিয়া কি? আগে মৌলিক সংখ্যাগুলি বের করবা, যতটা মৌলিক সংখ্যা বের হয়েছে তাদের যোগফলটা উপরে লিখবা আর ওই সংখ্যাটা নিচে দিবা। যোগফলটা উপরে আর কতটা সংখ্যা তুমি খুঁজে পেয়েছো এটার কই দিবা নিচে। ভাগ দিছো, অ্যান্সার শেষ। গাণিতিক গড় বের হয়ে গেছে, কমপ্লিট। আমাদের এই দুইটাই আসছিল ঢাকা বোর্ড 25-এ। এরপরে কুমিল্লাতে আমাদের 3টা প্রশ্ন হয়েছিল, 1 2 3। বক্স দিয়ে দিছে, বক্সের অনুসারে আমাদের 3 আর 4 অ্যান্সার করতে হইব। তারপর হয়তো 5 নাম্বার র্যান্ডম একটা অঙ্ক দিয়ে দিছে। যদি বক্সটার দিকে তাকাই, এখানে আমাদের শ্রেণীবৃত্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। 3 নাম্বারে জানতে চেয়েছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত। এখান থেকে মধ্যক শ্রেণী বের করতে হইব। কী বের করতে হইব? মধ্যক শ্রেণী। আমরা করতেছি এমসিকিউ, তো আমাদের এত সময় নাই এটা থেকে মধ্যক বের করবো, তারপরে কাজ করবো। আমরা শর্টকাট খুঁজতেছি। তো শর্টকাটের জন্য তুমি কী করবা? খোঁজো এখানে ঘর কয়টা আছে। মানের ঘর, এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এই ঘর না, মানের ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তুমি একটু মিডিলের দিকে যাও, 2 সাইড থেকে 2টা বাদ দিলাম, 2টা বাদ দিলাম, মিডিলে কি যে এটা পাওয়া গেছে না? এই ঘরটাই পাওয়া গেছে না? তাহলে এটাই আমাদের মধ্যক শ্রেণী। এই জিনিসটা আমাদের কি? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর কি জানতে চেয়েছে? গণসংখ্যা জানতে চেয়েছে। তাহলে গণসংখ্যা কত? 10। তাহলে অ্যান্সার তোমার কত? ক নম্বর। বুঝছি, ইজি নিয়ম না, সময় লাগছে কোনো, শুধু একটু টেকনিক খাটাইছো। কি করছো? তুমি মধ্যক শ্রেণীটা বের করছো। কিভাবে বের করছো? কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তুমি মাঝে যাওয়া শুরু করলা, সাইড থেকে 2টা বাদ দিলা, এই 2টার বাদ দিলে মিডিলে কি এটা না? এটা আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী গণসংখ্যা কত? 10। লেখা দিছো, কাজ কমপ্লিট। এখন যদি এখানে ঘর আরও একটা বেশি থাকতো তাহলে কি করতাম? ধরো এইখানে ঘর আরও একটা আছে, এখানে আরও একটা ঘর আছে, তাহলে মিডলের ঘর কিন্তু 2টা হইতো। এই যে এই 2টা কি হইতো? মিডলের ঘর। তখন তুমি কারে নিতা? তখন অ্যান্সার হইতেছে যার গণসংখ্যা বড় তুমি ওইটা নিয়ে নিবা। যেমন এখানে ঘর এই 2টার যদি আমি পাইতাম 10 আর 8, অবশ্যই 10 বড়, তাহলে তুমি কারে নিবা? 10-এর নিবা, কাজ হয়ে যেত। বুঝছি তো, শেষ। এরপর যদি পরেরটার দিকে তাকাই, প্রচুরক কত। কি জানতে চাইছে? প্রচুরক কত জানতে চেয়েছে। এখন প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি আমাদের জানা আছে? শুধু প্রচুরক নির্ণয়ের সূত্রটা জানা থাকলে কাজ হয়ে যাব। প্রচুরক নির্ণয়ের সূত্র L প্লাস F1 প্লাস এর F2 ইন্টু H। ঠিক আছে, সূত্র জানলাম। এখন এই L কত, F1 কত, F2 কত, H বা কত, একটু কাজ শুরু করি। এখানে L1 F1 F2 সব আমি বের করে দেখাই দিতেছি। একটা নিয়ম জানলেই কাজ হয়ে যাব। L, এইখানে তাকায় দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা কোন ঘরে আছে? এটাতে। তাইলে এই যে ঘরটা অ্যারো দিছি যেটাতে, এটাই আমাদের প্রচুরক শ্রেণী। এটি আমাদের কি শ্রেণী? প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণী যে নিম্নমান বা প্রথম যে মানটা থাকে,
প্রথম যে মানটা থাকে এই যে 51, এটা হচ্ছে এল এর মান। এটা কার মান? এল এর মান। তাহলে এল এর মান কত? 51। F1 এর মান কেমনে বের করবা? যেটা তোমার প্রচুরক শ্রেণী তার থেকে যদি আগের ঘরটারে বিয়োগ করা যায়, মানে 10 থেকে যদি 6 রে বিয়োগ করা যায়, 10 থেকে 6 রে বিয়োগ করলে যা পাওয়া যাবে ওইটাই F1। আবার এটা থেকে যদি পরেরটারে বিয়োগ করা যায়, যেটারে তুমি প্রচুরক শ্রেণী ধরছো, ওই গণসংখ্যার যদি পরের গণসংখ্যাটারে বিয়োগ করা যায়, যেই মান পাওয়া যাবে, মানে 10 থেকে 8 তুমি বিয়োগ করছো, যেই মানটা পাওয়া গেল ওটা F2। বুঝছি? আর এজ কই? এই দুইটা ঘর, মানে আমাদের শ্রেণী ব্যবধান কত? 31 থেকে 40, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এটা খালি বসায় দাও, এই যে এখানে তুমি বসাও, বসায় জাস্ট ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার বের হয়ে যাব। F1 এর মান জানছি আমরা 4, F1 এর মান 4, F2 এর মান 2, এটার মান 10। এখানে পাইলাম 51, 4 10 হয়ে গেল কত? 40, 6 দ্বারা ভাগ করতে হইব। তো একটু 40-কে 6 দ্বারা ভাগ করো। আশা রাখি ক্যালকুলেট তোমরা সবাই সাথে করে নিয়ে যাবা, তো এটার জটিল কিছু না। 40 ভাগ 6 পাওয়া গেছে 6.66, 6.67 লিখে দিলাম। তাহলে এখানে কত পাইলাম? 57.67। বুঝছি? জাস্ট যোগ করছি। 57.67 কই আছে? এই যে খ নাম্বারটাতে 57.67 আছে, এটাই তাইলে আমাদের অ্যান্সার। বুঝতে কি পারছি? ক্লিয়ার হয়ে গেল। এরপর যদি 5 নাম্বারটার দিকে তাকাই, 5 নাম্বারে কী কী দেওয়া আছে? কোনো উপাত্তের পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে, আমাদের কাছে সর্বনিম্ন মান কত জানতে চাওয়া হয়েছে। তো কী কী দেওয়া আছে একটু দেখি তো। আমাদের কাছে সর্বোচ্চ যে মান, সর্বোচ্চ মান এটা দেওয়া আছে 85, আর পরিসর দেওয়া আছে, পরিসর দেওয়া আছে কত? 67। এই দুটো তথ্য দেওয়া আছে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? সর্বনিম্ন মান, মানে এটার মান আমরা জানি না, সর্বনিম্ন মান আমাদের জানা নেই, তো এটা আমরা x ধরে নিলাম। ঠিক আছে, এখন পরিসরের সূত্র মনে হয় তুমি জানো। পরিসরের সূত্রটা কি একটু লেখো দেখি। পরিসরের সূত্র হইতেছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান তার সাথে যোগ হইতেছে 1। এই তো একটু মানটা বসাও তো। পরিসরের মান কত জানছো? 67, বসাইলাম। সর্বোচ্চ মান জানছো তুমি 85, বসাই দাও। সর্বনিম্ন মান তুমি জানো না, এই জন্য x ধরে নিছো, প্লাসের 1। তোমার কি এটারই তো দরকার, তো এটা এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো? প্লাস। ওই পাশে 85 আর 1 যোগ হয়েছে 86 হয়ে গেল। এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে যাবো? মাইনাস। তাহলে আমরা এক্সের মান কত জানলাম? একটু বিয়োগ করলে হয়ে যাবো 7 আছে 6 মানে 16 হইব, 9 হইলে হাতে রইল 1, 7 7 আছে 8 হইব, 1 হইলে 19। তাহলে বোঝা গেল এক্সের মান মানে সর্বনিম্ন মান কত? 19। তো দেখি কই, এই যে আমাদের গ নাম্বার হইতেছে অ্যান্সার। বুঝছি? আমাদের সর্বোচ্চ মান দেওয়া ছিল, পরিসর দেওয়া ছিল, সর্বনিম্ন মান খুঁজতে ছিল, বের করছি, হয়ে গেছে। এখন এই প্রশ্নে ঘুরাই কীভাবে দিতে পারে? ধরো এইখানে তোমার কাছে সর্বোচ্চ মানটা জানা নাই, কিন্তু তোমার সর্বনিম্ন মান 19, এটা বলে দিল। সেম সূত্র অ্যাপ্লাই করো না, একদম সেম সূত্র অ্যাপ্লাই করো। ধরো এই যে এখানটাতে তুমি এখন সর্বোচ্চ মান কি ধরে নিবা? x ধরে নিবা। সর্বনিম্ন মান তো তুমি জানো 19, এটাই পাশে মাইনাস আছে, পাশে আসলে কী হয়ে যাবো? প্লাস। বুঝছি? মানে এইভাবে প্রশ্ন পেঁচাই দিতে পারে, ঘুরাই দিতে পারে। তুমি যদি মেন জিনিসটা জানা থাকে তোমার কাছে, এগুলো আসলে কোনো ব্যাপারই না। বুঝছি? তো এইভাবে তুমি খুব সহজে কী বের করতে পারবা? মান বের করতে পারবা। প্লাসের 1 ছিল, এই পাশে এটাও খেয়ে যাবো মাইনাস। বুঝছি? ঘটনাটা তো বুঝছি, মানে একটার মান দেওয়া আছে আর একটার মান নাই। আমরা সিম্পল এই সূত্রটা ইউজ করবো, যার যার মান দেওয়া আছে বসাবো, যারটা নাই বের করবো, কাজ শেষ। তো আমাদের কুমিল্লা কিন্তু কমপ্লিট হইলো। এবার আমরা সিলেটের দিকে তাকাই। সিলেট একটা বক্স দিয়ে দিছে, সারণীর আলোকে F1 প্লাস F2 এর মান কত জানতে চেয়েছে। আচ্ছা, এখানে খুঁজে দেখো তো সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা? 20 নাকি? তাহলে এটা থেকে যদি আমি আগেরটারে বিয়োগ করি, 20-এর থেকে যদি আমি আগেরটারে বিয়োগ করি, তাহলে কি পাওয়া যাইব? F1 পাওয়া যাইব। কত পাইলাম? 10। F2 বের করি। সর্বোচ্চটা থেকে যদি পরের গণসংখ্যাটারে বিয়োগ করা যায়, যেমন এখানে আছে 20, এরপরটা হচ্ছে 12, তাহলে কত পেলাম? 8। এই দুটোর কী জানতে চেয়েছে? যোগফল জানতে চেয়েছে। তাহলে 10 আর 8-এর যোগ করলে কত পাওয়া যায়? 18। অ্যান্সার তাহলে কত? গ। খুবই সিম্পল জিনিস, জানা থাকলে তোমার কাছেও খুব সিম্পল। এইরকম যদি বিয়োগফল জানছে, বিয়োগও তুমি করতে পারো নাকি? তারপরে এখানে কি দেওয়া আছে? 3 8 6 0 5 8 উপাত্তগুলোর। এটা আমাদের একটা উচ্চতর দক্ষতা, এটার জন্য আমাদের কাজ একটু বেশি করা লাগবে। এটাতে আমাদের টেস্ট করে দেখতে হইব এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক কিনা। এমনও হইতে পারে তিনোটাই সঠিক হইতে পারে, এমন হইতে পারে যে কোনো দুটা সঠিক হইতে পারে। তো আমাদের প্রতিটা চেক দিতে হইব। তো যদি এই দিকটাতে একটু তাকাই, আমাদের একটা কি দেওয়া আছে? মান দেওয়া আছে। একটা কি দেওয়া আছে? অবিন্যস্ত মান দেওয়া আছে। এটা সবার প্রথমে বিন্যস্ত করতে হবে। এটা কি করতে হইব? বিন্যস্ত। বিন্যস্ত মানে সাজাই গুছাই লিখতে হইব। তাহলে আমাদের কাজ অনেকাংশেই কমে যাব। যদি একটু খেয়াল করি, এখানে সবচেয়ে ছোট মান কত? 0। এগুলোর আমাদের প্রয়োজন নাই। তো এইখানেই আমরা কাজটা করতেছি। সবচেয়ে ছোট মান কোনটা? সবচেয়ে ছোট মান 0। তারপরে কারে দেখা যেতেছে? 0 তো লিখছি। এরপর কার দেখা যাচ্ছে? 3 দেখা যেতেছে, একটা 2টা, তাহলে 3টা লিখলাম, 2টা লিখলাম।
দুইটা লিখছি। তারপরে 3 এর কাজও শেষ। এরপর ছোটো কারে দেখতেছি 5 আছে, 6 আছে, 7 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। আবার এখানে 8 দুইটা দেখলাম, দুইটা 8ও লিখে দিই। এখানে মান ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমাদের কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ ঠিকঠাক আছে। এখন এগুলোর গাণিতিক গড় জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? গাণিতিক গড়। গাণিতিক গড় কীভাবে বের করে? সব কটারে যোগ করো 8 দিয়া ভাগ করো, সিম্পল হিসাব। সব কটারে যোগ করো 8 দিয়া ভাগ করো। তাহলে একটু যোগ করা শুরু করি। 0 যোগ, এখানে কত আছে? 0, এই জন্য যোগ করো না, আরে কইরা দাও। 0 যোগ করে 0 আসবো, মানে যা আছে তাই তো, তুমি তো জানোই। তো 0 যোগ 3 যোগ 3, তারপর কত আছে? 5 যোগ 6 যোগ 7 যোগ 8 হচ্ছে 2টা। 8 যোগ 8 কত পাইছি? 40। কত পাইলাম? 40। 8 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 5। তাহলে বুঝেই গেল গাণিতিক গড় 5। ঠিক আছে, তারা জানছিল গাণিতিক গড় 5। হ্যাঁ, 1 নাম্বার সঠিক। এবার বের করতে বলছে মধ্য। কি বের করতে বলছে? মধ্য। সিম্পল হিসাব, আমরা মধ্য শিখছি, এই যে এখানে শিখছি নাকি? তো একটু শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই দিই। এখানে মান আছে কয়টা? 8টা। তাইলে অর্ধেক করলে কত হয়? 4। তাহলে আমার 4 নাম্বার ঘর প্রয়োজন, তার পরের ঘর প্রয়োজন, মানে 4 নাম্বার আর 5 নাম্বার ঘর প্রয়োজন। 4 নাম্বার ঘর কত? 1 2 3 4 5। আর 5 নাম্বার ঘর কত? 6। দুইটার যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। 11 রে 2 দ্বারা ভাগ করছো, 5.5। বুঝছি, শর্টকাট নিয়ম কি বুঝছি? 8টা ছিল, 8-এর অর্ধেক কত? 4। তাহলে আমার 4 নাম্বার ঘর দরকার, 5 নাম্বার ঘর দরকার। 4 নাম্বার ঘরে কি আছে? 1 2 3 4, এই যেটাই আছে। 5 নাম্বার ঘরে আছে এইটা। এই দুটার যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, কাজ হয়ে গেছে। 5.5 মধ্যক তাহলে 5.5। 2 নাম্বারও ঠিকঠাক। এখন বলতে প্রচুরক 3 ও 8, মানে সবচেয়ে বেশি পরিমাণে যে থাকে তার আমরা প্রচুরক বলি। প্রচুরক কথাই বুঝে, জিনিসটা কি? প্রচুর পরিমাণে আছে। কি জিনিস? প্রচুরক। তাহলে প্রচুরক কত? এটার 2বার দেখতেছি, এটার 2বার দেখতেছি, মানে 3 ও প্রচুরক, 8ও কি? প্রচুরক। তাহলে অ্যান্সার কত? 3 ও 8, মানে এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার 1 2 3 3 ওটা সঠিক। কই আছে? ঘ নম্বরে। বুঝছি, ক্লিয়ার, পারমো, শেষ। বরিশাল 25, এই বরিশাল বোর্ডের কে কে আসো একটু কমেন্ট সেকশনে জানাও তো। বরিশাল বোর্ডের আন্ডারে কারা কারা আসো? এইখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এই যেটা 8 নাম্বার জানছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত হবে। তো এটার জন্য এখন কী করতে হইব? বড় একটা বক্স তৈরি করতে হইব। এখানে লিখতে হবে শ্রেণীবৃত্তি, এখানে মধ্যমান, এখানে ক্রমযুক্ত গণসংখ্যা। তারপর ওইটা থেকে হিসাব টিসাব করে আমাদের কারে এফএম বের করবো, তারপর আমাদের এফসিরে বের করতে, মানে জটিল একটা প্রক্রিয়া। তো দেখা যাচ্ছে একটা এমসিকিউ করতে গিয়ে আমাদের 5 মিনিট চলে গেছে। তো এমন কিছু করলে আমরা বাকিগুলো অ্যান্সার করবো কখন? তো এর জন্য আমাদের এখনও একটা শর্টকাট ফর্মুলা আছে। তো শর্টকাট ফর্মুলাটা কি? চলো জানি। আমরা এটা থেকে কি মধ্যক বের করতে পারি? আমরা কি মধ্যক বের করে শিখাইছি না? কেমনে বের করে একটু চেক করি। ঘর কয়টা আছে মানের? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে মিডলে কি আছে? 2টার বাদ দিলাম, 2টার বাদ দিলাম, এটাই তো ছিল আমাদের মিডল নাকি? এটা আমাদের মধ্যকের ঘর, এই যেটা আমাদের মিডল মধ্যক শ্রেণী। এখন যদি আমরা এফসি খুঁজতে চাই, কি খুঁজতে চাই? এফসি যদি আমরা খুঁজতে চাই, এই জিনিসটার নাম হচ্ছে আমাদের এফএম। সবচেয়ে মাঝে যে থাকে তার আমরা কি বলি? এফএম, বা মধ্যকের মিডেন যেটা বলে, মানে মধ্যক যেটা বলে মিডেন। এইটারে বের করলাম। এইটার আগে যেই দুইটা গণসংখ্যা আছে, এটার আগে যেই দুইটা কি আছে? গণসংখ্যা আছে, এদের দুজনের জাস্ট তুমি যোগ করবা, তাহলে এফসি বের হয়ে যাবো। কি বলছি ঘটনা? সবার আগে তুমি মধ্যকের ঘর বের করবা। মধ্যকের ঘর কোনটা? এটাই কি আমাদের গণসংখ্যা না? এটার আগের যেই দুটো গণসংখ্যা আছে তাদের যদি তুমি যোগ করে দিতে পারো, তাইলেই কার মান বের হয়ে যাব? এফসি এর মান বের হয়ে যাব। তাহলে এফসি এর মান কত? 15, আর 4 যোগ করলে কত হয়? 19। তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার? ক নাম্বার। এবার তুমি বিস্তারিত নিয়ম করে দেখো, তুমি সেম রেজাল্টই পাইবা। বুঝছি, নিয়ম অ্যাপ্লাই করতে পারবো না? তো যত কম সময়, যত খাতা কম অপচয় করে তুমি কাজ করতে পারো, কারণ এই জিনিসটাই লিমিটেড। এক তো তোমার রাফ করার জন্য কোনো খাতা দিব না, আর তোমার সময়ও দেবো না, সময় একদম সিলেক্টেড। তো এইভাবে করো, খুব ইজিলি হয়ে যাব। প্রক্রিয়াটা আবার একটু বলে দিই, কারণ একটু আমার নিজের কাছেই বড় মনে হয়েছে। কি করবা? প্রথম তুমি এখান থেকে মধ্যকের ঘর, মানে মধ্যক শ্রেণী বের করবা। ওইটার যে গণসংখ্যা, ওইটার আমরা মূলত এফএম বলি। ওইটার আমরা কি বলি? এফএম বলি। এইটার আগে যেই কয়টা ঘর আছে, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, এত বেশি থাকবো না, সর্বোচ্চ 3টাই পাইবা। ওই ঘরের গণসংখ্যাগুলির যোগফলটাই তুমি বইলা দিবা এফসি। যতগুলি ঘর আছে আমাদের এফএম এর আগে, ওই ঘরগুলির গণসংখ্যার যোগফলের নামই এফসি। বিষয় ক্লিয়ার? পরেরটা, প্রচুরকের নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা বের করতে বলছে। এখন এই জায়গায় আর কি সবচেয়ে বড় মান এটাই না? এটা থেকে প্রথমটার বিয়োগ করলে F1 পাওয়া যায়। তাইলে যদি আমি F1 বিয়োগ বের করতে চাই, 20-এর থেকে কত? 15-এ বিয়োগ করলাম, পাওয়া গেল 5। আবার যদি আমি F2 বিয়োগ বের করতে চাই, 20 থেকে যদি আমি 10-এর বিয়োগ করি, তাইলে পাওয়া গেল 10। এটা আমাদের F2। F1 F2 জানলাম। এখানে তারা কী বের করতে বলছে? F1 রে F1 + F2 এর যোগফল দ্বারা ভাগ করতে বলছে। তো F1 কত? 5। F1 কত? 5।
F2 কত 10, উপরে পাইলাম 5, নিচে পাইলাম 15। 5-এর 15 দ্বারা ভাগ দিতে বলছে, 5-এর 15 দ্বারা ভাগ দিতে বলছে, 5 লিখলাম, ভাগ দিয়ে দিলাম 15, কত পাইছি 0.3333 চলতেছে তো চলতেছে, তাহলে অ্যান্সার কোনটা, এই যে আমাদের ঘ নাম্বার। বুঝছি প্রক্রিয়া, জাস্ট এই জিনিসটা বের করে একটা মান জানতে চাইছে, আর কিছু কিন্তু না, হয়ে গেল। এবার পরেরটার দিকে তাকাই, চট্টগ্রাম 2025। 10 নাম্বারের জন্য আমাদের কোনো কিছুরই হেল্প লাগবে না, একদম একটা ইজি জিনিস দিয়ে দিছে, তাও একটু বুঝাই নেই। আমরা যখন অজীব রেখা অঙ্কন করি, এটা আমাদের গ্রাফ, যেমনই একসি বুঝানো, এটাই আমাদের গ্রাফ। আমরা এ অক্ষ বরাবর কী লিখি, এ অক্ষ বরাবর আমরা কী লিখি, শ্রেণী সীমার উচ্চমান, শ্রেণী সীমার উচ্চমান, উচ্চমান। আর এই অক্ষ বরাবর কি লিখি, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বুঝানো, এটা আমি ক্রমযোজিত লিখছি। তো বুঝাই যেতেছে আমাদের এক্স অক্ষ বরাবর থাকে শ্রেণীব্যক্তির উচ্চসীমা বা ঊর্ধ্বমানটা, আর আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কি জানতে চেয়েছে, অজীব রেখা লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়, ক্রমযোজিত গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর তো আমরা এটাই ধরি, তাহলে আমাদের অ্যান্সার কত, এই যে ক নাম্বার। শেষ, ক্লিয়ার, বুঝছি তো। পরেরটা দিয়ে দিছে অনেক কিছু, উপাত্তগুলির প্রচুরক কত, প্রচুরক মানে কি, প্রচুর পরিমাণে কি আছে, সবচেয়ে বেশি পরিমাণে কি আছে, একটু তাকাও দেখি। এখানে 9 কয়টা, একটা, দুইটা, আমি কয়টা 9 পেয়েছি, দুইটা 9 পেয়েছি, ঠিক আছে, 9 পেয়েছি, দুইটা লিখে রাখলাম। 7 পাইছি একটা, দুইটা, হ্যাঁ 7ও পাইছি দুইটা। তারপরে 15 পাইছি একটা, দুইটা, 15 পাইছি দুইটা, 15 পাইছি দুইটা। তারপরে 10 একটা, দুইটা, কয়টা পাইছি, ও নিচে একটা আছে, 3টা, তাহলে 10 পাইছি কয়টা, 3টা। যখনই আমি 3টা পাইছি, এগুলোর চিন্তা বাদ, এগুলো মাথা থেকে আমার সরে গেছে। এখন যদি 3-এর উপরে কেউ থাকে তার আমি কাউন্ট করবো, না হলে এটাই আমাদের প্রচুরক হয়ে যাব। তারপরে কি আছে, আর কে আছে, 11, 11 কয়টা, 11 একটাই, হ্যাঁ হইলো, তাহলে আর কেউ নেই, তাহলে বুঝাই যে সবচেয়ে বেশি আছে কে, 10, তাহলে এটাই আমাদের কি প্রচুরক, সবচেয়ে বেশি পরিমাণ যে থাকে তার নামে কি প্রচুরক। এমনও হইতে পারতো যদি আমাদের 9 এখানে 3টা থাকতো, তাহলে আমাদের 9 প্রচুরক হইতো, 10ও প্রচুরক হইতো। আবার এদের থেকে বেশি যদি কেউ থাকতো, তাহলে ওটা প্রচুরক হয়ে যেত। আবার এমনও হইতে পারে সবাই যদি একটা 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 মানে সবাই একটা 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 করে আসে, তাহলে কোনো প্রচুরকই নেই। আবার সবাই দুটা করে আছে, কেউ কমও নেই বেশি নেই, সবাই দুটা করে, তাহলে ওইখানেও কিন্তু প্রচুরক নেই। বুঝছি, ক্লিয়ার হইলো। তো এইখানে আমরা 5টা বোর্ড কমপ্লিট করছি, আমাদের শেষ 5টা বোর্ড, এখন আমরা পরবর্তী 5টার দিকে আগাই। তো এইখানটাতে আমরা মাদ্রাসা বোর্ড সহ বাকি বোর্ডগুলো তুলে নিছি, এগুলো কভার করলেই আমাদের 2025-এর আসা সবগুলি এমসিকিউ কমপ্লিট হয়ে যাব। এখন তোমরা যারা আছো গণিতে আরও ভালো করতে চাও, একদম সাজানো গোছানো প্রিপারেশন নিতে চাও, আমাদের একটা কোর্স চালু আছে 2026 এবং 27-এর শিক্ষার্থীর জন্য। যদি কোর্সটাতে ভর্তি হয়ে তোমরা আগ্রহী হও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিলে তোমার বিস্তারিত জানাই দেওয়া হইব। তো আমরা এবার রাজশাহী 25-এর দিকে তাকাই, প্রশ্নে কি দেওয়া আছে একটু দেখি। একটা বক্স দিয়েছে, শ্রেণীব্যক্তি গণসংখ্যার মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান কোনটি, এফসি এর মান নির্ণয় শিখেছি না, কেমনে বের করে, এখান থেকে আগে মধ্যক শ্রেণীটা বের করো। এখানে ঘর আছে একটা, দুইটা, তিনটা, চারটা, বুঝছি, তাহলে আমাদের মিডলের ঘর কোনটা, এই দুটা, এই দুটা থেকে গণসংখ্যা বড় কার, এইটার, তাহলে এটা হচ্ছে আমাদের এফ এম, এটা আমাদের কি এফ এম। এবার এফ এম বা আমাদের মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা, ওইটারে বের করার পরে তার আগে যে দুটা ঘর আছে, ওই দুইটারে যদি তুমি যোগ করতে পারো, গণসংখ্যার ওই দুটা ঘরের যোগ করলে এফসিরে পাওয়া যায়। আগে আমরা বলছি, তো এরকম আরও একটা পাওয়া গেছে। তাহলে এখানে 16 আছে আর 6 আছে, যোগ করলে কত পাওয়া যায়, 22। তাহলে আমাদের অ্যান্সার কত হইব, গ নাম্বার। বুঝছি, পরেরটার দিকে তাকাও। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত, প্রচুরকের সূত্র কি, এল প্লাসের F1 প্লাসের F2 ইন্টু এইচ। এল এর মান কত, আমাদের মধ্যক শ্রেণীকে এটা না, এটার নিম্ন সীমা হইতেছে এল, তাহলে এল এর মান হইতেছে 41। তারপর F1 এর মান কত, যদি আমরা সবচেয়ে বড়টা থেকে আগেরটারে বিয়োগ করি, মানে 20 থেকে যদি 16 বিয়োগ করি পাওয়া যায় কত, 4, এটা হচ্ছে আমাদের F1। F2 কত, এটা থেকে যদি পরেরটারে বিয়োগ করি, তাহলে 20 থেকে 14 বিয়োগ করলে কত পাওয়া যায়, 6, ব্যাস, ইন্টু এইচ। এইচ হইতেছে আমাদের শ্রেণীব্যক্তি কত, 21 থেকে 30, মানে এখানে কয়টা ঘর আছে, 10টা ঘর আছে, তাহলে এইচ এর মান কত পেলাম, 10। তো হিসাব করলে কাজ হয়ে যাবে, উপরে হয়েছে 40, লিখে দিলাম 40, নিচে হয়েছে 10, তাহলে কাটলে রইল কত, 4, যোগ করলে হয়ে গেল 45। তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার, খ নাম্বার। এবার যশোর 25 আবারও বক্স দিয়েছে, শ্রেণীব্যক্তি গণসংখ্যার প্রচুরক কত জানতেছে, একই জিনিস, তো সেম সূত্র আবার অ্যাপ্লাই করো, এল প্লাসের F1 প্লাসের F2 ইন্টু কত এইচ। এইখানের এল এর মান কত, আগে প্রথমে মধ্যক শ্রেণী বের করো,
দুইটা বাদ দিলাম মিডিল লেটার পাইছি, তাহলে এটা আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী নিম্ন সীমা কত 50, তাহলে এল এর মান হইতেছে 50। F1 এর মান কত, যদি এটা থেকে আমি আগেরটারে বিয়োগ করি, মানে 10 থেকে 6 বিয়োগ করে কত পাওয়া যাবে 4, তাহলে F1 এর মান 4, এইখানেও 4 এইখানেও 4, প্লাস F2 এর মান কত, এটা থেকে যদি পরেরটারে বিয়োগ করি তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে এইখানেও 4। H এর মান কত, H এর মান হইতেছে এইখানটাতে, এইখানেও 10, তাহলে এইখানেও 10, এখানে পাওয়া গেল 50, উপরে হয়ে গেল 40, নিচে হইল 8, কাটলে কত পাওয়া যায় 5, তাহলে কত 55। জাস্ট একটু হিসাব করবা, কাজ কমপ্লিট। কয় নাম্বার আছে তাহলে, এটা আমাদের গ নম্বরে শেষ। মধ্যক শ্রেণী কোনটি, মধ্যক শ্রেণী কোনটা, প্রচুরও কিন্তু বের করছে, এমন মধ্যক বের করতে আর এমন কি, মধ্যক কোনটা, এই যে এই ঘরটার দিকে তাকাই, এই ঘরটার দিকে আমরা তাকাইছি, এই ঘরের এই যে দুইটা মান দেখতেছ না, 50 থেকে কত 59, এটাই আমাদের কি মধ্যক শ্রেণী। তাহলে আমাদের মধ্যক শ্রেণী কত 50 থেকে 59, কই আছে 50 থেকে 59, খ নম্বরে। বুঝছি, বিষয় ক্লিয়ার। দিনাজপুর 2025, এল এর মান দিয়ে দিছে, F1 এর মান দিয়েছে, F2 এর মান দিয়েছে, H এর মানও দিয়েছে, প্রচুর কত জানতে চেয়েছে, তাহলে এইখানে তোমরা করতে পারি। আচ্ছা আবারই করি, L প্লাসের F1 F2 ইন্টু H, L এর মান তারা কত দিয়ে দিছে 61, F1 এর মান তারা কত দিয়েছে 4, এখানে 4 এখানে 4, F2 এর মান কত দিয়ে দিছে 3, আর এখানে H এর মান কত দেওয়া 10, 61, এখানে হইল 40, এখানে হয়ে গেল 7, তাহলে 40টা একটু 7 দ্বারা ভাগ করো, 40টা 7 দ্বারা ভাগ করতে হইব, 7 দ্বারা ভাগ করলে পাওয়া গেছে এখানটাতে 5.71, তাহলে যোগ করে গেলে কত পাওয়া যাব, এটার সাথে যদি আমরা কত যোগ করে দিই 61 তাহলে পাওয়া যাব 66.71, 61 আর 5 যোগ হয়েছে 66 হয়েছে, 0.71 ছিল দিয়ে দিস, তাহলে 66.71 কই আছে, 66.71 গ নম্বরে, আনসার শেষ। উপাত্তের সর্বোচ্চ মান 78, পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন মান কত জানতে চেয়েছে, তো যা যা দেওয়া আছে তা একটু তোলো, আমাদের কাছে কি সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বোচ্চ মান 78, এই যে সর্বোচ্চ মান তুলছি, তারপর পরিসর দেওয়া আছে, পরিসর তারা দিয়ে দিছে 54, আমাদের কাছে সর্বনিম্ন মান জানতে চেয়েছে, তাহলে সর্বনিম্ন মান আমরা জানি না, সর্বনিম্ন আমরা কি ধরে নিলাম, x ধরে নিলাম। পরিসরের সূত্রটা কি, পরিসরের সূত্র এটা আছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন বিয়োগ যোগ হইতেছে কত 1, নিচে লাইন পরিসরের মান বসায় দাও, পরিসরের মান কত 54, সর্বোচ্চ মান কত 78, সর্বনিম্ন মানটা x ধরছি, এখানটাতে আছে 1, এই পাশে মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে যাব, 78 আর 1 79 হইল, 54 এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হয়ে গেল মাইনাস, বিয়োগ করলেই কাজ শেষ, 4 আছে 9 হইব, 5 হইলে হাতে কিছু নাই, 5 আছে 7 হইব, 2 হইলে 25, তাইলে আমরা কত জানছি, আমাদের সর্বনিম্ন মান 25, কই আছে ক নম্বরে, শেষ। দিনাজপুর কমপ্লিট হইল, ময়মনসিংহের দিকে তাকাই, অবিন্যস্ত মান দিয়েছে, উপাত্তগুলোর মধ্যক কত জানতে চেয়েছে। প্রথম কাজে কি, এটাতে তোমার ছোট থেকে বড় আকারে সাজাইতে হইব, তাহলে সবচেয়ে ছোট কত 0, মানে যেটা আমরা মার্ক করলাম, তারপরে ছোট কে আছে, তারপর দুটা 4-এর দেখা পাইছি, এই যে একটা, এই যে একটা 4 আর একটা 4, তারপরে কি আছে 4-এর পরে দেখা পাইলাম আমরা একটা 6 আছে, এই যে 6টারও দাগ দিয়ে দিলাম, তারপর একটা 8-এর দেখা পাইছি, 9-এর দেখা পাইছি, 10-এর, 8 9 10, 8 9 10, তারপর কত আছে, একটা 15 আছে, চেক দেওয়ার জন্য একটু দেখবে এখানে কয়টা আছে, এখানে কয়টা আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টাই, 8টা জোড় সংখ্যা বুঝে লাইছি, মধ্যকের জন্য কি করতে পারি, এখন আমরা 8-এর অর্ধেক করবো, কত হয়েছে 4, 4 নাম্বার ঘর নিবো, 4 নাম্বার ঘরের পরের ঘর নিবো, মানে 5 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর কত 1 2 3 4, এটা 5 নাম্বার ঘর কত, এটা, তাহলে 6 আর 8 যোগ করো, 2 দ্বারা ভাগ করো, কত হবে এখানটাতে যোগ করলে 14 হয়, 14-এর 2 দ্বারা ভাগ করলে 7 হয়, তাহলে অ্যান্সার কত 7, কই পাওয়া গেল খ নাম্বারটাতে, উপাত্তগুলোর মধ্যক 7। উপাত্তগুলোর গড় কত, উপাত্তগুলোর কি জানতে চেয়েছে গড়, তাহলে সবারে যোগ করবা 8 দ্বারা ভাগ করবা, তাহলে একটা কাজ করি, এখানে কত কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 8, তারপরে দেওয়া আছে 15, তারপরে দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 6, এরপরে আছে 0, এরপরে আছে 4, এরপরে আছে 10, এরপরে 9, সব যোগ করছি 56 পাইছি, ভাগ দিয়ে দিলাম 8 দ্বারা 7, তাহলে অ্যান্সার কত হইব 7, বুঝছি, সবকটার যোগ করছি, তাদের নাম্বার ছিল 8, 8 দ্বারা ভাগ দিয়েছে, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে, শেষ হলো। এবার লাস্টেরটা মাদ্রাসা বোর্ড 2025, এটা তো বক্স দিয়েছে, এটা হচ্ছে ওজন আর নিচে গণসংখ্যা, কি জানতে চেয়েছে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, এখানে প্রচুরক শ্রেণী কোনটা, সবচেয়ে বেশি গণসংখ্যা কই আছে, 5 10 12 15 20, এটা কি সবচেয়ে বেশি না, তাহলে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, আর প্রচুরক শ্রেণীর কি সীমা জানছে, নিম্ন সীমা,
এই দুটো থেকে ছোট মান কি 66 না? তাহলে যে প্রথম যে মানটা বা ছোট যে মানটা এটা আমরা কি বলি নিম্নসীমা। তাহলে নিম্নসীমা কত 66। অ্যান্সার তাহলে কত নাম্বার? ঘ নাম্বার। শেষ। উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? এবার মধ্যক শ্রেণীটা বের করো। মধ্যক শ্রেণী কিভাবে বের করে? বাদ দিলাম এখানে আসলাম। তাহলে এখানে আমরা কত পাইছি? 12 পাইছি নাকি? কত পাওয়া গেছে? 12। এখন এইখানে যদি আমরা যোগ করি, ঠিক আছে, হিসাব মতো আমাদের শর্টকাট নিয়মে এটা আমাদের মধ্যক হয়ে যায়, কিন্তু এই প্রশ্ন আমাদের একটু চালাকি করছে। এটার জন্য আমাদের একটু বিস্তারিত করতে হইব। এই একটা মাত্র জিনিসের জন্য আমাদের একটু কি করতে হবে? বিস্তারিত করতে হইব। আর তুমি ধরবা কিভাবে? তুমি যখনই এই ঘরটাকে সিলেক্ট করছো, ম্যাক্সিমাম সময় এই ঘরটা ছিল সবচেয়ে বড়, কিন্তু এবার একটু তাকায় দেখো এটা কিন্তু সবচেয়ে বড় না, এখানে এটাও বড়, এটা তার থেকে আরো বড়। তো এই জন্য আমাদের কি করতে হবে? একদম বিস্তারিত নিয়মে যাইতে হবে। বিস্তারিত নিয়ম কিভাবে? তোর জন্য মধ্যক নিয়ম যে আমরা বিস্তারিত নিয়মটা করে এটা করতে হইব। বক্স আমরা রেডি করছি। এখানে হইব শ্রেণীব্যক্তি, এগুলো সব শ্রেণীব্যক্তির ঘর। এটা হচ্ছে গণসংখ্যার ঘর, আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ঘর। শ্রেণীব্যক্তিগুলি কত? 46 থেকে 50। একটু লিখতে থাকো। 46 থেকে 50, 51 থেকে তাইলে কত হইল? 55, 56 থেকে 60, 61 থেকে হইব আমাদের 65, 66 থেকে হইব আমাদের 70। গণসংখ্যাগুলি কত দেওয়া আছে? 5, 10, 12, 5, 10, 12, 15, 20, 15, 20। ক্রমযুক্ত গণসংখ্যা 5 লিখবা, এই দুটোর যোগ করবে এখানে বসাই দিবা, মানে 15। এই দুটোর যোগ করবে এখানে লিখে দিবা 27 হইব। এটার যদি যোগ করি কত হইব? 32 হইব। এটার যদি যোগ করি একটু দেখি ঠিকঠাক করলাম কি না। 27, তার সাথে যদি আমরা 15 যোগ করি 7, 5, 12, 2 হাতে রইল 1, 42। কত হইব এখানটাতে? 42 হইব। যোগ করলে এখানটাতে পাইলাম আমরা 62। বুঝছি। তাহলে এখানটাতে আমরা কত পাইছি? 62 পাইছি। বা আরেকটা ঘর যদি বাড়াই, এখানে n এর মান কত পাওয়া যাব? 62 পাওয়া যাব। এখন 62 যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাওয়া যাব? 31। 31 কোন ঘরে আছে? এই ঘরটাতে আছে নাকি এই ঘরটাতে আছে? অবশ্যই এই 27-এর ঘরে নাই, এই যে এই ঘরটাতে আছে। এই ঘর বরাবর যদি আমি আগাই, আমাদের মধ্যকের শ্রেণী কিন্তু 61 থেকে 65। 61 থেকে কত? 65। এই হচ্ছে আমাদের ব্যতিক্রম। এই জন্য আমরা যে ওই নিয়মে সমাধানটা করতে পারি নাই। এই জন্য এই যে দেখো 61 থেকে কত? 65। এইটার হইতেছে আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী সে কি জানতে চেয়েছে? মধ্যমান জানতে চেয়েছে। তো মধ্যক শ্রেণী তো আমি জানলাম 61 থেকে 65। মধ্যমান কিভাবে বের করবা? দুইটার যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। দুইটার যোগ করলে কত হইল? 6, 12, 2 দ্বারা ভাগ করতেছি। যদি কাটি এটা গেল 6 বার, এটা গেল 3 বার, 63। তাহলে আমাদের অ্যান্সার কত হইব? আমাদের অ্যান্সার হইব তাইলে এই যেই ক নাম্বার। ক্লিয়ার? বুঝছি। মাদ্রাসা বোর্ড ইজি মনে করতেই পারো, খুব ইজি প্রশ্ন হয়, কইরা দিমু, কিন্তু তারাই দেখছো একটা ব্যতিক্রম দিয়ে দিছে। এটা আমরা শর্টকাট নিয়মে করতে পারি না। আর শর্টকাটটা কখন তুমি ধরতে পারছো শর্টকাট হইব না? যখন একটু খেয়াল করে দেখবা তোমার গণসংখ্যাগুলি একটু এলোমেলো হইতেছে। ম্যাক্সিমাম টাইমে যতগুলি আমরা করছি, তুমি খেয়াল দিলেই দেখবা আমরা যেটাতে মধ্যক বা ওই যে গণসংখ্যার মিডল যেটা ধরছি, ওই গণসংখ্যাটাই সর্বোচ্চ ছিল। কিন্তু এখানে এটারে ছাড়াও আরও 2টা কি বড় গণসংখ্যা আছে। এই জন্য আমাদের ঘরটা একটু কি হয়েছে? একটু চেঞ্জ হয়েছে। তখন তুমি একটু এই নিয়মে যাইবা, একটু সময় বেশি লাগুক, কিন্তু এই নিয়মে যাইয়া করতে হইব, নাহলে ভুলভ্রান্তি হয়ে যাব। তো আমাদের এমসিকিউ কিন্তু কমপ্লিট। এমসিকিউ কমপ্লিট করছে। এখন তাইলে আমাদের সিকিউর জন্য কি করতে পারি? সিকিউর জন্য পুরো আমি একটা ফোল্ডারই বানায় রাখছি। আমাদের পুরো একটা প্লে লিস্ট আছে, একদম কমপ্লিট প্লে লিস্ট। একদম তুমি যদি পরিসংখ্যানে 0 হও, জানো না তেমন কিছুই, ধরো কোনো রকম খালি যেন পরিসংখ্যান নামে একটা অধ্যায় আছে, তাও যদি তুমি আমার পুরো প্লে লিস্টটা দেখো, তুমি পরিসংখ্যানে পুরো 20 নাম্বার তুলতে পারবা। কারণ 2026-এ তোমরা 2টা অ্যান্সার করতে পারবে, এই জন্য 20 বললাম। অন্যান্য বোর্ডে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এটা দেখলে পরিসংখ্যান তোমার একদম কভার আপ হয়ে যাবে। যত ধরনের পরিসংখ্যান আছে, ক বলো, খ বলো, গ্রাফের যত কিছু আছে সব কভার হয়ে যাব। তো এই ক্লাসটা তোমরা যদি দেখে নিতে চাও, প্লে লিস্টটা যদি দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো, জাস্ট এই কর্নার একটা ক্লিক দাও, এখানে আমি আই বাটন অ্যাড করে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, তারা একটু ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্মকে, তাহলে তো পেয়ে যাও। আর যদি এটাও করতে না চাও, ডিসক্রিপশন চেক করো, আমি লিঙ্ক দিয়ে দিছি। ওইখান থেকে তুমি পুরো এই প্লে লিস্টটা দেখে নাও। তোমার রিটেন কমপ্লিট হয়ে গেল, মানে সিকিউ যেটা আমরা বলি ওটা কমপ্লিট হয়ে গেল। আর এমসিকিউর জন্য এই ক্লাসটাই যথেষ্ট, কিন্তু এর পরবর্তীতে আমরা আরও ক্লাস এমসিকিউ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করতে আসি। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে দেখা হইতেছে।